আপনি কি এমন এক ভয়াবহ মুভির গল্প শুনতে চান যেখানে একটি বিশাল প্রাণী বরফের মধ্যে বেঁচে ওঠে এবং ধ্বংসযজ্ঞ শুরু করে? ক্যাটি ও তার দল কিভাবে সেই ভয়ঙ্কর প্রাণীটির সঙ্গে লড়াই করে আর বেঁচে থাকার জন্য চরম পরীক্ষা দেয়? জানতে হলে দেখে ফেলুন সম্পূর্ণ গল্পটি। এই মুভিটি শুরু হয় বরফে আটকে পড়া দুই গবেষকের দৃশ্য দিয়ে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল যখন হঠাৎ তাদের গাড়িটি বরফে পড়ে আটকে যায়। তখন তাদের সঙ্গীরা খবর পেয়ে তাদের উদ্ধারের জন্য আসে। উদ্ধারকারীর দল যখন তাদের বের করে নিয়ে আসে তখন তারা একটি বিশাল স্পেসশিপ দেখতে পায়। সেখানে একটি অদ্ভুত বিশাল প্রাণী ছিল। ক্যাটি সেই প্রাণী দেখে অস্বস্তি বোধ করে এবং পরামর্শ দেয় যে এই প্রাণীর উপর গবেষণা করা উচিত। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রাণীটিকে বরফের সঙ্গে নিয়ে এসে গবেষণা শুরু করার। পরের দিন এই প্রাণীটি বরফ সহ শিবিরে নিয়ে আসা হয় এবং ক্যাটি ও তার দল গবেষণা শুরু করে। কিন্তু দলের বস এসে কিছু নমুনা চায়। ক্যাটি আপত্তি করে কারণ তার মনে হয় এটি বিপজ্জনক হতে পারে। তবে বস নমুনা নিয়েই যায়। কিছু সময় পর গবেষকরা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং দেখে যে প্রাণীটি নিজে থেকেই পুনরুদ্ধার হয়েছে। এরপর হঠাৎ প্রাণীটি বেঁচে ওঠে। এক গবেষক দ্রুত তার সঙ্গীদের জানায় এবং তারা দেখতে পায় প্রাণীটি আর শিবিরে নেই। সবাই প্রাণীটিকে খুঁজতে শুরু করে। খুঁজতে গিয়ে তারা দেখতে পায় ক্যাম্পের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সেই প্রাণীটিরই কাজ। কিছুক্ষণ পর প্রাণীটি এক ব্যক্তির ওপর আক্রমণ করে এবং তাকে গিলে ফেলে। সেই প্রাণীর রক্ত তার বন্ধুর গায়ে লেগে যায় এবং সেই প্রাণীটিকে আগুন জ্বালিয়ে ফেলে। প্রাণীটির পেট কাটার পর ব্যক্তিটি তার পেট থেকে বেরিয়ে আসে, যার চামড়া পাতলা হয়ে গিয়েছিল। ক্যাটি লক্ষ্য করে প্রাণীটি সিলভার রডকে ভয় পায়। গবেষণায় দেখা যায় প্রাণীটি দ্রুত মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় এবং তাদের নিজের মতো করে তোলে। এদিকে একজন অসুস্থ গবেষক শহরে চিকিৎসা নিতে যাচ্ছিল। ক্যাটি যখন ওয়াশরুমে যায় তখন সেখানে সিলভারের দাঁত দেখতে পায়। বুঝতে পারে আরেকটি প্রাণী সংক্রমিত হয়েছে। সে তাড়াতাড়ি হেলিকপ্টারের কাছে যায় এবং সবাইকে ফিরে আসার নির্দেশ দেয়। কিন্তু তাদের মধ্যে হঠাৎ একজন প্রাণীতে রূপান্তরিত হয় এবং তার মুখ বিকৃত হয়ে যায়। সে সবাইকে আক্রমণ করতে শুরু করে। হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায় এবং ক্যাটি দেখে রক্তের দাগ পরিষ্কার হয়েছে, যা নির্দেশ করে যে আরো প্রাণী সেখানে রয়েছে। ক্যাটি সবাইকে রক্তের নমুনা দেখায় এবং তা গবেষণা করার জন্য নেয়ার পরামর্শ দেয়, যাতে বোঝা যায় কে সংক্রামিত হয়েছে। এক মেয়ে সেখানে এসে বলে আরেকটি ছেলেও নাকি সংক্রামিত হয়েছে। ক্যাটি সন্দেহ করতে শুরু করে এবং হঠাৎ মেয়েটিও সেই প্রাণীতে রূপান্তরিত হয় এবং তার উপর আক্রমণ করে। ক্যাটি পালিয়ে যায় এবং দেখে যে প্রাণীটি একটি মেয়েকে আক্রমণ করে খাচ্ছে। তারা প্রাণীটিকে জ্বালিয়ে দেয়। প্রাণীটি আরো মানুষকে সংক্রামিত করে ফেলে। ক্যাটি সবাইকে বলে মুখ পরীক্ষা করতে হবে। যার কাছে সিলভার থাকবে সে সংক্রামিত হবে না। চারজনকে আলাদা করা হয় যাদের কাছে সিলভার ছিল না। হঠাৎ তাদের একজনের হাত বেরিয়ে আসে এবং তা একটি আবারও প্রাণীতে পরিণত হয়। সে আরো লোকজনকে আক্রমণ করে এবং তাদের হত্যাও করে। প্রাণীটি খুবই বিপজ্জনক হয়ে যায় এবং মানুষের শরীরে ঢোকার চেষ্টা করে। ক্যাটি প্রাণীটিকে পুড়িয়ে দেয়, কিন্তু সে তার বন্ধুকে দেখে দুঃখিত হয় কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। সে তার বন্ধুকেও পুড়িয়ে দেয়। আমরা দেখতে পাই সে একজন প্রাণীর থেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু প্রাণীটি তাকে ধরে ফেলে। ক্যাটি সব প্রাণীকেই মোটামুটি পুড়িয়ে দেয়, কিন্তু একটি প্রাণী সেখান থেকে পালিয়ে যায় এবং সেটি তার বন্ধুর উপর আক্রমণ করতে যাচ্ছিল এবং ক্যাটি তখনই সেখানে এসে তাকেও পুড়িয়ে ফেলে। শেষে ক্যাটি একটি স্পেসশিপে যায় যেখানে তার বসকে প্রাণীতে রূপান্তরিত অবস্থায় দেখে। সে ক্যাটির ওপর আক্রমণ করে, কিন্তু ক্যাটি তার মুখে একটি বোমা ঢুকিয়ে দেয় এবং তাকে হত্যা করে। ক্যাটি তার বন্ধুর সঙ্গে চলে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তাকে বলে আগ্নেয়াস্ত্রটি নামিয়ে রাখতে। ক্যাটির সন্দেহ হয় এবং তাকে সে বলে যে তার সিলভার দাঁতটা দেখাতে, কিন্তু তার কাছে কোনোই সিলভার ছিল না। ক্যাটি তাকেও মেরে ফেলে এবং সেখান থেকে শান্তভাবে চলে যায়। শেষ দৃশ্যে কিছু মানুষ গবেষণাগারে আসে যাতে তারা দেখতে পারে কেউ জীবিত আছে কিনা। দেখা যায় একজন মানুষ সেখানে বেঁচে আছে। সে তাদের বলে তোমার মুখ খুলে দেখাও, তোমার মুখে সিলভার আছে কিনা। সেই মানুষ তাদের সঙ্গেই চলে যায়। আমরা একটি সংক্রমিত কুকুর দেখি এবং সেই কুকুরকেও তারা মেরে ফেলা হয় এবং এর সাথে সাথেই এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন এবং এরকমই আরো ইন্টারেস্টিং সিনেমার গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং গল্পের সাথে। ধন্যবাদ।